সুপার হেলদি আইসক্রিম। কোনো কিছু ময়দা কিংবা চিনি ছাড়াই আজকের এই আইসক্রিমটা আমি তৈরি করেছি পুরোপুরি ড্রাই ফ্রুট দিয়ে। যেহেতু চিনি ব্যবহার করিনি, তার জন্য ডায়াবেটিক পেশেন্টরাও এটা অনায়াসে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এটা বানিয়েছি। তো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে মাখানাটাকে ভালো করে রোস্ট করে নেব। সুন্দরভাবে রোস্ট হয়ে গেল। এখন আমি এর মধ্যে আগের থেকে জাল করে রাখা 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব আমি কিছু ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে আখরোট, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, পিস্তা আর খেজুরের বীজগুলোকে ফেলে দিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলো এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ব্যাস পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। এখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর এতক্ষণ এগুলো পুরোপুরি নরম হয়ে গেছে, যেহেতু দুধটা গরম ছিল। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব, মানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অল্প অল্প করে গ্রাইন্ড করতে হবে, যাতে ভালোভাবে পুরোটা গ্রাইন্ড হয়ে যায়। যে এরকম একটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাকিটাও এখন ভালো করে গ্রাইন্ড করে নেব। ব্যাস পুরোটা গ্রাইন্ড করে নিলাম, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে ভ্যানিলাটা ছিল, এই জন্য আমি এটাই দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলাম, এর মধ্যে এখন এই মিশ্রণটা দিয়ে দেব। এটা আমার আইসক্রিমেরই ডিব্বা ছিল, এটাকে আমি ভালো করে ধুয়ে আবার ইউজ করি আর কি। এখন আমি এর মধ্যে সুগার ফ্রি এই ডার্ক চকলেটটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের চকলেট খুব পছন্দ, এই জন্যে আমি এটা এখানে ব্যবহার করছি। আর এটা পুরোপুরি সুগার ফ্রি। ওপর থেকে একটু চকলেটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন এটাকে আমি কিছুক্ষণ আগেই বের করে রাখলাম, তো পুরোপুরি জমে গিয়েছিল। এই জন্য একটু আগে 5-7 মিনিট আগে বের করে রেখেছি, জন্য সুন্দরভাবে এটা উঠে আসছে। আর দারুণ স্বাদ হয় খেতে। এর মধ্যে বাইরের কোনো মিষ্টি নেই ঠিকই, কিন্তু খেজুর আর কিশমিশের ড্রাই ফ্রুটের তো একটা মিষ্টতা রয়েছে, তো দারুণ স্বাদ হয়।